বছরের পর বছর ধরে যুদ্ধ সংঘাতে একের পর এক দেশ ধ্বংস করছে যুক্তরাষ্ট্র। এর জন্য ব্যয় হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। ইরানে সাম্প্রতিক মার্কিন হামলায় অংশ নেয়া 7টি B-2 স্টেলথ বোমারু বিমানের এক একটির দাম প্রায় $210 কোটি। 3টি পরমাণু স্থাপনায় ফেলা 14টি বাংকার বাস্টার বোমার প্রতিটির মূল্য মিলিয়ন ডলারের বেশি। এছাড়াও অভিযানে অংশ নেয় প্রায় 125টি বিমান। মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের বরাতে এসব তথ্য দিয়েছে আল জাজিরা। ইরানে যুক্তরাষ্ট্রের এক রাতের হামলার খরচ দিয়ে বানানো যেত অন্তত 6টি পদ্মা সেতু। অন্যদিকে আমেরিকার গত 2 দশকের যুদ্ধ ব্যয় বর্তমান হিসেবে বাংলাদেশের প্রায় 117 বছরের বাজেটের সমান। মুখে গণতন্ত্র ও শান্তির কথা বলে কেন যুদ্ধের পেছনে এত টাকা ঢালছে যুক্তরাষ্ট্র? আফগানিস্তান থেকে ইরাক, সিরিয়া থেকে ইয়েমেন, যেখানেই পা রেখেছে আমেরিকা সেখানেই ছড়িয়েছে ধ্বংসের আগুন। ইরানে সরাসরি হামলার মধ্য দিয়ে নতুন করে সামনে আসলো মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যয়বহুল সামরিক উপস্থিতির ভয়ঙ্কর রূপ। প্রভাবশালী সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক রিপোর্ট অনুসারে 1959 সাল থেকে এখন পর্যন্ত ইসরায়েলকে অন্তত $25,120 কোটি দিয়েছে যুক্তরাষ্ট্র। 2016 সালের চুক্তি অনুযায়ী 2028 সাল পর্যন্ত প্রতি বছর ইসরায়েলকে $380 কোটি দিচ্ছে আমেরিকা। গাজায় আগ্রাসন শুরুর পর কেবল 1 বছরেই অতিরিক্ত আরও প্রায় $1,800 কোটি দিয়েছে ওয়াশিংটন। এই টাকায় গাজাকে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। 2001 সাল থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র পরিচালিত যুদ্ধ ও আগ্রাসনে সরাসরি প্রাণ হারিয়েছে প্রায় 9,40,000 মানুষ। আফগানিস্তান, ইরাক, সিরিয়া, পাকিস্তান, ইয়েমেন সহ নানা সংঘাতের পেছনে আমেরিকার দেওয়া যুক্তিগুলোর অনেকটাই এখন ভুল হিসাবে প্রমাণিত। ইরাকে গণবিধ্বংসী অস্ত্রের অস্তিত্ব আছে যুক্তরাষ্ট্রের এমন দাবির কোনো প্রমাণ মেলেনি, অথচ সেই অজুহাতে দীর্ঘদিনের অভিযানে দেশটিকে পঙ্গু করে দিয়েছে আমেরিকা। এর আগে টুইন টাওয়ার হামলার প্রতিশোধের ঘুঁটি হিসেবে আফগানিস্তানও শিকার হয়েছে একই পরিণতির। 2023 সালে গাজায় আগ্রাসন শুরুর পর থেকে চলতি বছরের জুন পর্যন্ত প্রাণ হারিয়েছে 56,000-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের যুদ্ধমুখী নীতি মধ্যপ্রাচ্যে শুধু মানবিক বিপর্যয়ই ঘটায়নি, তৈরি করেছে ভয়ানক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ওয়াটসন ইনস্টিটিউটের তথ্য অনুসারে গত 2 দশকের যুদ্ধ খাতে সরাসরি $5.8 ট্রিলিয়ন খরচ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে প্রতিরক্ষা বিভাগে $2,10,000 কোটি, হোমল্যান্ড সিকিউরিটিতে $1,10,000 কোটি, $88,400 কোটি বাজেট বৃদ্ধি সহ যুদ্ধাহত সেনাদের চিকিৎসায় খরচ হয়েছে $465 বিলিয়ন। এর সাথে আছে $1 ট্রিলিয়ন বেশি সুদ। সেনা পুনর্বাসন ও চিকিৎসা খাতেও রয়েছে বড় ব্যয়। 2001 সালের পর থেকে যুক্তরাষ্ট্রের মোট যুদ্ধ ব্যয় দাঁড়াবে $8 লাখ কোটি। মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ খরচের বিনিময়ে কি পেয়েছে আমেরিকা সেটা এক অমীমাংসিত বিষয়। বিশাল ব্যয়, লাখো প্রাণের মৃত্যু আর ধ্বংসের রাজনীতি মার্কিন অবস্থানকে নিরাপদ করেছে বলে মনে করেন না সামরিক বিশ্লেষকেরা। বিশ্বের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল, রক্তাক্ত ও দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের নাম হবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ও আফগান যুদ্ধ। এই পরিসংখ্যান একক কোনো দেশের সংঘাতের ইতিহাসে নজিরবিহীন। এমন বাস্তবতায় প্রশ্ন হলো, যুদ্ধকে ব্যবসায় পরিণত করে যে অপরাধ করে চলেছে আমেরিকা, পৃথিবীর কোন আদালতে হবে তাদের বিচার? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।